মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটা নিয়ে মেতে আছে এক শ্রেণীর মানুষ। সত্যিও তাই, মোদি আছে তো মুমকিন আছে, কোনো অসুবিধা নেই। সত্যি তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছে, তো আমরা অনেক খুশিতেই শান্তিতে আছি, কারণ বুলডোজার চলছে, এক শ্রেণীর মানুষ তো আনন্দ করছে, আনন্দ করা তো তাদের উচিত। এটাই ভারতবর্ষের মুমকিন। স্বাধীনতার ৭৭তম দিবসে প্রধানমন্ত্রী লাল কেল্লায় দাঁড়িয়ে ৯০ মিনিট লম্বা ভাষণে মুগ্ধ করলেন গোটা ভারতবাসীকে। অপরদিকে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী ১৫ই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপনের নাম করে ভারতের বেশ কয়েকটি জায়গায় এবং বেশ কিছু রাজ্যে জাতীয় পতাকা এবং গেরুয়া পতাকা সঙ্গে নিয়ে মুসলমানদের মসজিদের সামনে গিয়ে নারে লাগাচ্ছে, জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, এমনকি মসজিদ চত্বরে ঢোকার চেষ্টাও করছে। এটা নিয়ে একদম বিজয় উৎসবে মেতে উঠেছে। এটাও তাদের একটা সুযোগ। এর আগে আমরা দেখেছি রামনবমীর নামে, হনুমান চালিসার নামে, এবারে ১৫ই আগস্টে স্বাধীনতা দিবসে তারা উৎসবের মেজাজে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে এবং মসজিদের মধ্যে ঢোকার চেষ্টা করছে। সত্যি এটাই আমাদের ভারতবর্ষ, মেনেই নিতে হবে, কারণ মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং ভারতবর্ষের প্রতিটা মানুষের দায়িত্ব, কর্তব্য, অধিকার, তারা তাদের বাড়িতে ছাদে কিংবা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তুলে তারা আজ গর্বিত বোধ করবে। এটা কর্তব্য, দায়িত্ব এবং উচিত। এবং প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিটা ভারতবর্ষের মানুষের পতাকা তুলতে এবং তাদের ডিপিতেও তিরঙ্গা অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পতাকা লাগাতে। অবশ্যই আমরা করেছি, আগামী দিনে করব, যতদিন বাঁচবো সেটাই করব। কারণ ইংরেজ শাসনের পরে আমরা স্বাধীন পেয়েছি, স্বাধীন ভারত পেয়েছি। আমরা কিন্তু এমন স্বাধীন ভারত পেয়েছি যে স্বাধীন ভারতে এক জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে দাঙ্গার নাম করে ধর্মীয় মিছিলে গিয়ে প্রকাশ্য অস্ত্র নিয়ে হরিয়ানার মতো জায়গায় এক শ্রেণীর মানুষের প্রকাশ্য সেখানে খুন, রাহাজানি, গাড়ি জ্বালানো, অস্ত্র উঁচু করে গুলি করা, এটাও আমরা দেখলাম। তারপরে কি দেখলাম, যে কোর্টের রায় না মেনে, কোর্টকে না জানিয়ে, এটা ভারতবর্ষের মানুষের কিন্তু আগে কোনোদিন দেখতে হয়নি যে কোর্টের রায় ছাড়া একেবারে দেখতে দেখতে প্রায় ১.৫ কিলোমিটার ধরে ৭৫০রও অধিক নির্মাণ করা বাড়ি, হোটেল একেবারে বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দিল। আচ্ছা ভাবুন তো দেখি, ভারতবর্ষের ৭৫০ মানুষ তারা কোথায় পতাকা তুলবে, কোথায় ন্যাশনাল ফ্ল্যাগ তুলবে? তারা এসে সেই বাড়িগুলো, ধ্বংসবাসগুলো সরাচ্ছে ১৫ই আগস্টের দিনে, যখন লাল কেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ফ্ল্যাগ তুলছেন। অপরদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের সেই বাড়ির ধ্বংসবাস বুলডোজার দিয়ে যে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসবাসগুলো সরাচ্ছেন, তাদের আসবাবপত্র আছে কিনা বা তাদের যে জরুরি কাগজপত্র, জমির দলিল বলুন, আধার কার্ড বলুন, ভোটার কার্ডগুলো, সেগুলো আছে কিনা সেটাই খুঁজে বেড়াচ্ছে। এটা দেখতে হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের স্কুলের বই আজ কোথায় গেছে, কি হয়েছে, তাদের স্বপ্ন চুরমার হয়েছে। শুধু হরিয়ানা নয়, যখন স্বাধীনতা দিবসে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিট্টু বজরঙ্গি এবং মনু মানেসর, যারা এই হরিয়ানাতে দাঙ্গা লাগিয়েছে, নিধন করেছে, গাড়ি জ্বালিয়েছে, তাদেরকে হিন্দু মহাসভা এবং সংগঠনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। কেন পুরস্কৃত করা হচ্ছে? এরা আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রীও হতে পারে, আমাদের দেশের হয়তো রাষ্ট্রপতি হতে পারে, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। এভাবে তাদেরকে উৎসাহিত করছে যে তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আসি। এটাই ভারতবর্ষ, এই চিত্র দেখছে। সত্যি তো তাই, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আমরা দেখেছি শুধু এই নয়, স্বাধীনতার একদিকে যখন ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, সারা দেশের মানুষ গান বাজনা, ডিজে, জাতীয় পতাকা উত্তোলন করছে, দেশপ্রেমিক গান বলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুরের মতো জায়গায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে তারাও রাস্তায় বসে আছে। বৃদ্ধ বাবা মা, ছোট শিশু, তারাও রাস্তায় বসে আছে। ভাবুন তো দেখি, হাজার হাজার মণিপুরের মানুষের যাদের ঘর বাড়ি জ্বলল, বাস্তব ভিটে ছেড়ে যারা খোলা আকাশের নিচে বসবাস করছে, তারা ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় লাগবে? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সত্যি তাই, সেটাই আমাদের মেনে নিতে হবে। এটাই মানার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে। আমরা এর আগে ভারতবর্ষের মানুষ কোনোদিন শুনতে হয়নি যে ভারতবর্ষের আইনসভা অর্থাৎ হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেই কোর্ট রায় না দেওয়ার পরে কোনো জায়গায় এভাবে বুলডোজার চালানো হয়নি। কিন্তু এবারে কোর্টের রায় না শুনে বুলডোজার কিন্তু থমকাতে হলো। আবার সেই কোর্টের রায়ে হাইকোর্টের যে কথা বলেছে যে নিধন চলছে একটি সম্প্রদায়ের ওপরে, এটা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। গর্বিত আমরা যে আজও ভারতবর্ষের আইনসভা আছে, কোর্ট আছে, তাই হয়তো ভারতবর্ষের মানুষ আশ্রয় পাচ্ছে। এভাবে চলতে থাকলে একের পর এক
ভারতবর্ষের সম্মান ইজ্জত যেমন নষ্ট হচ্ছে, অর্থনৈতিক দিকে পঙ্গু হচ্ছে, আরও আগামী দিনে কোন দিকে যাবে সত্যি ভাবতেও অবাক লাগে। মধ্যপ্রদেশের মতো একটি জায়গায় যখন ন্যাশনাল ফ্ল্যাগ তুলছে একজন দলিত সম্প্রদায়ের মানুষ, চামার হওয়ার কারণে তার ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেওয়া হলো না এবং সেই সবাই তাকে থাকতে দেওয়া হলো না, তাকে অপমান করা হলো। সত্যি এটাই ভারতবর্ষ? এই ভারতবর্ষের মানুষের এই চিত্র কতদিন দেখতে হবে? আবার প্রধানমন্ত্রী বললেন লাল কেল্লায় 23-এর পরে আবার 24-এও এই লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী থেকে ফের বক্তব্য দেবার আশা জাগিয়েছেন। তিনি প্রকাশ্য সেটাই বলেছেন আবার 24-এ লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি স্বাধীনতা দিবসে তিনি বক্তব্য রাখবেন। তো এই সমস্ত সাধারণ মানুষের অবস্থা কি হবে? কোথায় যাবে? আর কত বুল্ডোজার চলবে? বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটাই দেখতে হবে। সত্যি তাই, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই মুমকিনই আমরা দেখে যাব। মানুষ অঝরে নীরবে কাঁদবে, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হবে, গির্জা জ্বলবে, মসজিদ জ্বলবে, মন্দির জ্বলবে। এটাই আমার ভারতবর্ষ, কোনোদিন আগে দেখতে হয়নি। এবং স্বাধীনতার 77 বছরের পা দিয়ে কোনোদিন মানুষের এই স্বপ্ন, এই আশা, এই চিন্তা কোনোদিন তাদের ভাবতে হয়নি যে এভাবে তাদের গৃহহীন হতে হবে, এভাবে তাদের বাড়িতে বুলডোজার চলবে, এভাবে তাদের গির্জা জ্বলবে, এভাবে তাদের মসজিদ দখল হবে। সত্যি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।